বর্তমানে সেরা সর্বনিম্ন ডিপোজিট বেটিং সাইট হচ্ছে 1xBet অ্যাপ্লিকেশন। সারা বিশ্বের প্রায় সকল মানুষ এই অনলাইন বেটিং সাইট থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে ঘরে বসে। এর জন্য আপনাকে ক্রোম অথবা যে কোনো ব্রাউজারে যেতে হবে। তারপর 1xBet অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে অ্যাপসটি ওপেন করবেন। তারপর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন। এরপর সহজভাবে অ্যাকাউন্টটি খোলার জন্য ইন ওয়ান ক্লিক অপশনে চাপ দিবেন। আরেকটি নতুন পেজে নিয়ে আসবে। এখানে সবকিছু ঠিক থাকবে, শুধু প্রোমোকোডের ঘরে লিখবেন স্ক্রিনে দেয়া প্রোমোকোড। এটি ব্যবহার করার ফলে আপনি পেয়ে যাচ্ছেন প্রথম ডিপোজিটেই 10,000 টাকা পর্যন্ত বোনাস, এবং প্রতি সোমবার ও শুক্রবার ডিপোজিট করার সাথে সাথেই পেয়ে যাবেন আরও 100% বোনাস, এবং বোনাস পাবেন আপনার জন্মদিনেও। এরপর নিচে একটি খালি ঘর দেখছেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর নিচে রেজিস্ট্রেশন অপশনটিতে চাপ দিবেন। আপনার সামনে আই এম নট রোবট ভেরিফাই পেজ চলে আসবে। এটি নির্দিষ্ট কিছু ছবি সিলেক্ট করে দিয়ে ভেরিফাই করে দিবেন। এরপর দেখতে পাবেন আপনাকে একটি আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে। এখান থেকে আইডি এবং পাসওয়ার্ডটি কপি করে নেবেন অথবা একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন। এখন নেক্সটে ক্লিক করবেন। আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। এর জন্য চলে আসবেন নিচে মেনু অপশনটিতে। দেখতে পাবেন ওপরের স্থানে পার্সোনাল প্রোফাইল, এই অপশন সিলেক্ট করে দিন। তারপর দেখবেন ফোন নাম্বার লিঙ্ক। এই ফোন নাম্বার লিঙ্কে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর একটি কোড আসবে, সেটি অবশ্যই বসিয়ে দিবেন। এখানে অ্যাক্টিভ অপশন ক্লিক করুন। এখন এই ইন্টার ডিটেইলস অপশনে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন আপনাকে এরকম একটি ফর্ম দেওয়া হয়েছে। এই স্থানে আপনার এনআইডি তথ্যের সাথে মিল রেখে আপনার তথ্যগুলো বসিয়ে দিবেন। প্রথমে আপনার নাম লিখে দিবেন। এরপর সারনেমে আপনার শেষ অংশটা লিখে দেবেন। নিচে থাকা ডেট অফ বার্থ, এই অপশনটিতে আপনি আপনার জন্ম তারিখ লিখে দেবেন। এরপর দেখতে পাবেন প্লেস অফ বার্থ, এখানে আপনার জন্মস্থানটি লিখে দেবেন। রিজিয়ন অপশনে লিখুন বাংলাদেশ। তারপর সিটিতে ঢাকা লিখবেন। রেসিডেন্সি অ্যাড্রেস, এখানে আপনার জেলাটি লিখে দিবেন। ডকুমেন্ট টাইপ অপশনটিতে আপনি ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দিবেন। সিরিজ অপশনটিতে 1 লিখে দেবেন। ডকুমেন্ট নাম্বারে আপনার এনআইডি কার্ডের নম্বরটি লিখে দিবেন। আপনার যদি এনআইডি কার্ড না থাকে, যে কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। চাইলে আপনার নাম্বারটিও দিতে পারবেন। এরপর নিচে থাকা ডেট অফ ইস্যু অপশনে এনআইডি কার্ডের উল্টো পাশে দেওয়া ইস্যু নাম্বারটি লিখে দেবেন। ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। এরপর সবকিছু ঠিক থাকলে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। নিচে থাকা টিক মার্কে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। এখন দেখব কিভাবে ডিপোজিট করতে হয় অ্যাকাউন্টে। এর জন্য ডিপোজিট অপশন সিলেক্ট করবেন। ডিপোজিট করার জন্য নতুন একটি পেজে নিয়ে আসবে। এরপর দেখতে পাবেন বিকাশ, নগদ, রকেট উপায় আরও অনেক মাধ্যম। আপনি যে কোনো মাধ্যম হতে লেনদেন করতে পারবেন। আমি নগদ সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাবেন নগদ ওয়ালেট নাম্বার দেয়া আছে। এখান থেকে নাম্বারটি কপি করে নেবেন। অবশ্যই এখানে নাম্বার পরিবর্তন হয়। যখনই ডিপোজিট করবেন এখান থেকে নাম্বার কপি করে নেবেন। তারপর টাকা ক্যাশ আউট করবেন। আমি টাকা ক্যাশ আউট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ক্যাশ আউট সফল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটি ট্রানজ্যাকশন নাম্বার দিয়েছে। আমি এই ট্রানজ্যাকশন নাম্বারটি কপি করে নিয়ে আমার আগের জায়গায় চলে আসব। কপি করা ট্রানজ্যাকশন নাম্বারটি বসিয়ে দিব। এখানে আমি যে নাম্বার থেকে টাকাটি পাঠিয়েছি সে নাম্বারটি এখানে দিয়ে দিব। তারপর কত টাকা ক্যাশ আউট করেছি তা লিখে দিব। কনফার্ম বাটনে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ডিপোজিটটি সাকসেসফুল হয়েছে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।